নমস্কার বন্ধুরা। টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। আজকে প্রথম ম্যাচ কানাডা ভার্সেস ইউএসএ। প্রচুর ভালো খেলা হয়েছে। ওই সময় আমি শুরু থেকে দেখতে পাইনি, ঘুম ভাঙেনি। তো অনেকেই দেখেছে দেখলাম, অনেকেই কমেন্ট করেছেন। তারা আশা করি ভালো প্রফিট করেছেন, কারণ গতকাল আমার প্রেডিকশন ছিল ইউএসএ জিতবে। তো শেষ পর্যন্ত সেটাই জিতেছে, এবং যারা সেই অনুযায়ী ধরে শুরু থেকে খেলেছেন ভালো প্রফিট করে ফেলেছেন। আশা করি শুরুটা ভালো হয়েছে। জানাবেন অবশ্যই, এবং কালকে যারা যারা লিখেছে তাদের 4টে টিম, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো লেখেননি, আমি আশা করছি তারা তাদের 4জন পছন্দের সেমিফাইনালিস্টের নাম লিখে জানাবেন। গতকাল ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে, ঠিক আছে, ওটা নিয়ে আর আলোচনা করে দরকার নেই। ওটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল, ওই অনুযায়ী খেলা গড়বেও না, ওই অনুযায়ী টিম হবেও না, সুতরাং ওটা বাদ দিন। আজকের যে ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাপুয়া নিউ গিনি, কি কি হতে পারে? হতে পারে একটাই, যে ওয়েস্ট ইন্ডিজ ছাড়খাড় করে দেবে পাপুয়া নিউ গিনিকে। আর একটা হতে পারে পাপুয়া নিউ গিনি প্রথমে ব্যাট করে বেরিয়ে যাবে। তো আমি চাইছি ওয়েস্ট ইন্ডিজ ছাড়খাড় করে দিক, আমরা একটা দুর্দান্ত খেলা দেখতে পারবো। এবং দাঁড়ান, বৃষ্টির ব্যাপারটাকে দেখে নি। দ্য অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর প্রভিন্স 168, ঠিক আছে। 24টা গেম 22 সাল থেকে প্রথমে ফিল্ডিং নিয়েছে। ইট ওয়াজ নট ট্রান্সলেটেড ইনটু উইন্স। If weather holds up, ইস, বলছে there are a chance of showers and even a thunderstorm early in the day। তার মানে এখন এখন তো ওখানে রাত চলছে। আর্লি ইন দ্য ডে মানে ধরে নেওয়া হচ্ছে যে দিনের বেলা, ওদের ওখানকার দিনের বেলায় বৃষ্টি হবে, যেটা কিনা খেলা শুরু হবে। এখন ওখানে ধরুন রাত্রির 1:30-2টো চলছে, কি আচ্ছা 3টে হতে পারে এখন ওয়েস্ট ইন্ডিজের প্রভিন্সের টাইম। 3টে যদি হয়, 5 আর 3 8, 9টার সময় যদি খেলা শুরু হয়, সকাল 9টায়। আর যদি সকাল 6টা থেকে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মুশকিল, বা সকাল 8টা 9টায় যদি বৃষ্টি শুরু হয় তাহলে মুশকিল। খেলাটা যদি ভেস্তে যায় তাহলে ওয়েস্ট ইন্ডিজেরও চাপ এবং পিএনজির খুব আনন্দ, আমাদের অনেক দুঃখ যে খেলাটা না হওয়াটা। আচ্ছা, নামিবিয়া ভার্সেস ওমান, এই খেলাটা আগামীকাল ভোরবেলা হবে। মানে তখন রাত, ওইখানে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার ওখানে রাত। ওমান ভালো টিম হতে পারে, তবে আমার ধারণা নামিবিয়া একটু হলেও এগিয়ে আছে। এই লোকটা তো আশা করি অনেকটা বড় ফ্যাক্টর। তবে নামিবিয়া আর একজনকে নিয়ে আসেনি, সেটা হচ্ছে এলট এলট লফটি, লফটি নাকি ওরকম একটা নাম ছিল, খুব ভালো প্লেয়ার। তাকে নিয়ে আসেনি। কেন আনেনি? কিছু একটা গন্ডগোলের জন্য, হয়তো ডিসিপ্লিনারি কমিটির কিছু একটা সমস্যার জন্য তাকে আনেনি। তো তাকে না এনেও যা যা টিম এনেছে সেটাও খুব খারাপ না। জে জে স্মিথ অনেক বড় প্লেয়ার। ফ্রাইলিং সারা পৃথিবীতে খেলে বেড়ায়। এরাসমুসও অনেক ভালো। গ্রিন আছেন, ট্রাম্পলম্যান, স্কোলস, সিকোঙ্গো, মোটামুটি খারাপ টিম নয় বলা যায়। আর ওমান আমরা দেখেছি তারা ভালোই খেলে। প্রজাপতি তো দারুণ খেলে। আকিব ইলিয়াস অনেক এক্সপিরিয়েন্সড একজন ক্যাপ্টেন এবং ভালো ব্যাটসম্যান। নাসিম খুশি উইকেট কিপিং করেন, ভালো মারেন। প্রতীক আধভালে দারুণ মারতে পারেন। আয়ান খান ভালো খেলেন। খালিদ, সাকিম আহমেদ, সবাইকে আমি খুব ভালোভাবে চিনি না, তবে কিছু জন চিনি, যেমন জিসান মাকসুদ ভালো প্লেয়ার, অসুবিধা নেই। আমরা দেখি, the past batters have found it difficult to score off spinners in Brisbane. Average first innings 178, 40% chance of rain, but it's not expected to last more than half an hour if it does pour. যদি বৃষ্টি হয় তাহলে 40 মিনিট বা 30-40 মিনিট বৃষ্টি হবে, তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং খেলা হবে, এটাই এক্সপেক্ট করা হচ্ছে। আমরাও চাই খেলা হোক,
আমরা আর কিছু চাই না। জেতা হারা যা হবে আমরা দেখবো সেটা, কিন্তু খেলা হোক এটা আমরা চাই। আমি নামিবিয়াকে একটু এগিয়ে রাখলাম। এই খেলাটা একটু মাঝারি স্কোরিং হতে পারে। মাঝারি স্কোরিং মানে 150, 56, 60 কম এরম হলেও হতে পারে। তারপর সেখান থেকে একটা ফাইট ব্যাক করে আসা বা রান চেস করে জিতে যাওয়া, এরকম একটা কিছু ঘটবে। আর প্রচুর ভাইটালিটি ব্লাস্টের খেলা আছে বিকাল 4:30 থেকে, কিন্তু ভাইটালিটি ব্লাস্টের প্রেডিকশন করা যায় না একটা কারণে, সেটা কারণটা হচ্ছে বৃষ্টি। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসে, যে কোনো সময় ম্যাচ ভেস্তে যায়। এখানে কি দেওয়া থাকে বৃষ্টি? না, এখানে কিছুই দেওয়া থাকে না। ঠিক আছে, তো ভাইটালিটি ব্লাস্টের খেলা দেখে উপভোগ করা যেতে পারে অবশ্যই, কিন্তু যদি মনে করেন যে আকাশ পরিষ্কার আছে তাহলে খেলাটা দেখতে থাকুন। আর যদি দেখেন যে আকাশ মেঘলা, তাহলে ওই খেলা দেখে খুব একটা লাভ নেই। খেলা খানিকক্ষণ দেখে দেখবেন খেলা ভেস্তে গেল। ঠিক আছে, এই হলো। এইবার আমরা চলে যাব সরাসরি টেনিসে। ও, টেনিস এখানে আছে। রোল 11, রোল 11-তে রাউন্ড অফ 16-এ খেলা শুরু হচ্ছে। আয়ারল্যান্ডি সঙ্গে সিটসিপাস। সিটসিপাস এগিয়ে থাকবে। অ্যালকারাজের খেলা আছে বিকাল 5:30টায়, দেখার ইচ্ছে আছে অ্যালকারাজের খেলা। হুডক্যাক্স ডিমিট্রিভ, হুডক্যাক্স জিতে যেতে পারে। সিনার জিতবে বলেই মনে হচ্ছে। আর আগামীকাল যে 4টে ম্যাচ আছে, মেডভেডেভের জেতা উচিত, তবে ডিমিনাওর একটু চাপ দিলেও দিতে পারে। জেভেরেভ আর রুনে, কালকে জেভেরেভ একটু চাপে পড়েছিল কিন্তু জেভেরেভ বার করে নিয়েছে। দেখুন, আমি কি বলেছিলাম, সেরুন্ডুলো জিতবে, সেরুন্ডুলো জিতে গেছে, কিন্তু এবার জোকোভিচের সামনে আসছে, সেটা কিছু করার নেই। ক্যাসপার রুড, ক্যাসপার রুড জিতবে। এই হচ্ছে আমার মোটামুটি প্রেডিকশন। তারপর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় না হয়। এখানে শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা। আর সরি সরি, আচ্ছা ফুটবল কি আছে একটু দেখে নি। ফুটবল কিন্তু আমাদের ইউ ইউরো শুরু হচ্ছে 15 তারিখ থেকে, আর কোপা শুরু হবে বোধহয় 21 তারিখ বা তারপরে। আচ্ছা, সুপার কাপ হবে কবে? 15ই আগস্ট। 15ই আগস্ট রিয়াল মাদ্রিদ ভার্সাস আটালান্টা। গতকাল কারা দেখেছেন রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন হতে? দেখেছেন কি দেখেননি? যদি আমার দেখা হয়নি, আমি খানিকক্ষণ দেখবো দেখবো করে আর শেষ পর্যন্ত দেখলাম না। ভাবলাম সকালে ঘুম থেকে উঠবো, কিন্তু সেটাও হলো না। যাক, আমি আজকে অন্তত ভিডিওটা করতে পেরেছি, আমি খুশি। আমি রোজই টাইম পাবো কিনা জানি না, আজকে অন্তত পেয়েছি। আর আপনাদের ভালোবাসায় আশা করছি ভিডিও করব, আর একটু ভালোবাসা বাড়বে আপনাদের থেকে। এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।